এর আগে তোমাদের ৭৫ পৃষ্ঠা অবধি শেখানো হয়ে গেছে। আজ শুরু হবে ৭৬ পৃষ্ঠা। সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করে। একেরটা কি বলছে? দুটি সংখ্যার গুণফল ১০৩৫। একটি সংখ্যা ২৩ হলে অন্যটি কত? তাহলে তোমাদের ৭৫ পৃষ্ঠায় শিখালাম যে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। তাহলে এখানে এটাকে আমি যদি ভাজক ভেবে নিই, তাহলে এটাকে যদি ভাজ্য ভেবে নিই, এই দুজনকে যদি ভাগ করি, তাহলে একটা ভাগফল বার হবে, আর সেই ভাগফলটাই হবে অন্য একটি সংখ্যা। ঠিক আছে? তাহলে ১০৩৫কে ২৩ দিয়ে ভাগ করলে অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে খাতায় করে দিই তোমাদের একটা ১০৩৫ ভাগ ২৩। এর ২৩-এ ১০ যাচ্ছে না, তাহলে তিনটে সংখ্যা নেবো। তিনটে সংখ্যা নিলে মোট ১০৩ হচ্ছে। তাহলে ৪ দিয়ে দেখি কত হচ্ছে। ৪ দিয়ে দিলে হচ্ছে ৪ গুণিং ৮০ আর ৩ ৪-এ ১২, মোট ৯২ হচ্ছে, তাই তো? আবার ৫ দিয়ে যদি দেখি, তাহলে ৫ গুণিং ১০০ আর ৩ ৫-এ ১৫, ১১৫ হয়ে যাচ্ছে। তাহলে নেবো না ৫ দিয়ে, নেবো ৪ দিয়ে আমরা। ৪ দিয়ে দিলে ৩ ৪-এ ১২, ২ হাতে থাকছে ১, ৪ দুগুণে ৮ আর ১-এ ৯। তাহলে ১০৩ থেকে ৯২ বিয়োগ করলে কত হচ্ছে? ১০ থেকে ৯ বিয়োগ করলে ১, ৩ থেকে ২ বিয়োগ করলে ১, তাহলে ৫কে নামালাম ১১৫। তাহলে আমরা ৫ দিয়ে করে কি পেলাম? একটু আগেই ৫ দিয়ে করে ১১৫ পেয়েছিলাম। তাহলে ৫ লিখে দিলাম, ১১৫। বোঝা গেল? ৩ ৫ ১৫ আর ৫, হাতে থাকছে ১, ৫ দুগুণে ১০ আর ১-এ ১১। তাহলে উত্তর মিলে গেল। তাহলে এখানে উত্তর লিখতে হবে অন্যটি কত? অন্য সংখ্যাটি হলো ৪৫। বোঝা গেল? এটা হয়ে গেল ১ নম্বরেরটা। ৪৫ ভাগ করে বার হলো। তাহলে দুটি সংখ্যার গুণফল চেয়েছিল। তাহলে ২৩ আর এই ৪৫ তবে গুণ করে দিলেই ১০৩৫ হবে। কারণ আমরা জানি যে ভাজক ইন্টু ভাগফল, আর যদি অবশিষ্ট থাকতো সেটাকে যোগ করতাম, তাহলে ভাজ্য হতো। বোঝা গেল? ২ নম্বর এটা দেখো, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য ৩টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। প্রতিটি সারিতে ৪,৮৩০ জন দাঁড়িয়ে আছে। সেখান থেকে ২,৫৩৯ জন চলে গেল। এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? তাহলে প্রতিটি লাইন মানে একটা লাইনে ৪,৮৩০ জন আছে। তাহলে ৩টি লাইনে কত হবে যদি গুণ করি? তাহলে প্রথমে ৪,০০০ আছে, ৪,০০০-কে ৩ দিয়ে গুণ করে দিলাম ১২,০০০। তারপরে ৮০০ আছে, ৮০০-কে ৩ দিয়ে গুণ করে দিলে ২৪০০। তাহলে ২,৪০০ হয়ে গেল। তারপরে ৩-কে ৩০ দিয়ে গুণ করলাম, ৯০ হয়ে গেল। তাহলে ১৪,৪৯০ জন লোক আছে ৩টে লাইনে। সেখান থেকে ২,৫৩৯ জন চলে গেলেন। এবারে ১৪,৪৯০ থেকে ২,৫৩৯ বিয়োগ করে দিলে আমাদের উত্তর বার হয়ে যাবে। অঙ্কটা কিভাবে করব খাতায় করে দিচ্ছি দেখো। একটি লাইনে লোক দাঁড়িয়ে আছে ৪,৮৩০ জন। তাহলে ৩টে লাইনে লোক দাঁড়িয়ে আছে ৪,৮৩০ ইন্টু ৩, অথবা পাশে দিয়েও করতে পারো। তোমরা বাচ্চা আছে এখন, তোমাদের সহজ হওয়ার জন্য এটাই ব্যবহার করে দিচ্ছি। ৩ শূন্য শূন্য, ৩ তিরিকে ৯, ৩ আটকে ২৪, ৪, ৩ ৪-এ ১২, ১২ আর ২ ১৪। তাহলে ১৪,৪৯০ জন। তাহলে এখানে লিখতে হবে লোক দাঁড়িয়ে আছে, এখানে লিখতে হবে মোট লোক দাঁড়িয়ে আছে
এইটা, বুঝলা? তাহলে লোক চলে গেল কত? লোক চলে গেছে কতজন? 2539 জন। তাহলে বিয়োগ করে দেবো, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 1 ফেরত দিলাম, 4 হয়ে গেল 5, তাহলে এই 14 হয়ে গেল, 14 থেকে 5 বিয়োগ করলে 9, এ 3 হয়ে গেল 1, 1। তাহলে এতজন আছে। তাহলে এখানে উত্তর লিখতে হবে, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? না, লিখতে হবে এখন মোট 11,951 জন লাইনে দাঁড়িয়ে আছে। বোঝা গেল? এটা হয়ে গেল 2 নম্বর। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলছে? দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে এই অঙ্কটা আমি তোমাদের 3-4 রকমে করে দিতে পারি, কিন্তু যেটা প্রধান, যেটা মেন, সেইভাবে করে দিচ্ছে, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় পড়বে, ঠিক আছে? 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় পড়ে বসে আছে। তাহলে চলো কীভাবে করে দেখে। সংখ্যা দুটির যোগফল যখন বলেছে, সংখ্যা দুটিকে তো আমরা জানি না কী কী, তাহলে আমরা লিখব, ধরি সংখ্যা দুটি এক্স এবং ওয়াই। তাহলে সংখ্যা দুটির যোগফল কী বলেছে? 2420। তাহলে এখানে লিখতে হবে সংখ্যা দুটির যোগফল, না লিখলেও হলো এক্স প্লাস ওয়াই সমান সমান 2420। কারণ সংখ্যা দুটি তো আমরা জানি না, তার জন্য একটা সংখ্যা এক্স ধরলাম, একটা সংখ্যা ওয়াই ধরলাম। এখানে তুমি এও ধরতে পারো, বিও ধরতে পারো, সিও ধরতে পারো, ডিও ধরতে পারো, তোমার এই পছন্দ, ক ধরতে পারো, খ ধরতে পারো, তোমার ইচ্ছা মতো। তাহলে বুঝলে, এক্স প্লাস ওয়াই মানে দুটি সংখ্যা হয়ে গেল। তাহলে এক্স আর ওয়াই যোগ করলে, দুটি সংখ্যার যোগফল বলেছে, যোগ করলে 2420 হচ্ছে। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে ওই সংখ্যা দুটি তো আমরা জানি না, তাহলে এখানে লিখব এক্স মাইনাস ওয়াই সমান সমান বিয়োগফল কত বলেছে? 1224, 1224। তাহলে এ প্লাস হয়, এ মাইনাস হয়, এ দুজনা কেটে গেল। তাহলে এও প্লাস এক্স, এও প্লাস এক্স, মানে 2x হলো, 2x সমান সমান কত হলো? 3644। তাহলে এক্সকে যদি এখানে রাখে, এক্সকে যদি এখানে রাখে, ওইদিকে দুইটা চলে যাবে, তাহলে 3644/2। এটাকে যদি ভাগ কাটাকুটি তোমরা এখন করতে পারবে না, তাহলে এটাকে ভাগ করে নেবা 2 দিয়ে, 3, 6, 4, 4, এটাকে ভাগ করে নেবা। কাটাকুটি করলে কী হয় দেখো, 18 দুগুণে 36, 5 দুগুণে 44, 2 দিয়ে 44কে ভাগ করলে 22 হবে। তাহলে এক্স সমান সমান 12 হয়ে গেল, এক্স সমান সমান 12 হয়ে গেল একটা অঙ্ক, 1822। তাহলে এবার ওয়ের মান বের করতে হবে। ওয়ের মান বার করতে হলে কী করতে হবে? তাহলে দুটি সংখ্যার যোগফল বলেছিল 2420, 2420 থেকে এক্সের মান যখন আমরা বার করে ফেলেছি, ওইটি থেকে বিয়োগ করে দিলে হয়ে গেল। তাহলে এখানে 2420 বিয়োগ একটি সংখ্যা, একটি সংখ্যা আমাদের কি বার হয়েছে? এক্স বার হয়েছে। তাহলে সমান সমান 2420 বিয়োগ 1822। এটাকে যদি বিয়োগ করো, তাহলে 2400 থেকে 1800 বদলে 600, 620 থেকে
22 বাদ দিলে 2 বেঁচে থাকছে, তাহলে 600 থেকে যদি 2 কেটে নিই 598। তোমরা যদি বিয়োগ এভাবে না করতে পারো তাহলে এখানে পাশে বিয়োগ করে নেব। 2420 বিয়োগ 1822, এটা বিয়োগ করলে 598 হবে। দেখে নিও, আমি এখানে করে দিলাম 5 9 8। তাহলে অপর সংখ্যাটা বেরিয়ে গেল। তাহলে এখানে উত্তর লিখে দিতে হবে। উত্তর লিখলে হবে না, এখানে লিখতে হবে অপর সংখ্যাটি হলো 5 9 8। এটা বিয়োগ করলে দেখো 598 হবে, কারণ 2 10 ধরে নেবো, বিয়োগ করলাম 8, এটা 3 ধরে নেবো, 12 হয়ে যাবে। 12 থেকে 3 বিয়োগ করলে 9, একে 9 ধরে নেবো, তাহলে 19 হয়ে যাবে। 24 থেকে 19 বিয়োগ করলে 5 হয়ে গেল 598। বোঝা গেল? তাহলে সংখ্যা দুটি কত কী কী, এখানে উত্তর চাইছে সংখ্যা দুটি কী কী, এখানে লিখতে হবে উত্তর বা সুতরাং সংখ্যা দুটি হলো 1822 এবং 598। এই 1822 থেকে 598 বিয়োগ করো, দেখো ওটা বার হবে, 1224 বার হবে, দেখে নিতে পারো। আবার এই দুজনের যোগ করে দাও, 1822 598 যোগ করে দাও, দেখো বার হয়ে যাবে 2420। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা পরীক্ষায় পড়বে, এটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? তাহলে এবার চলে যাবো 4 নম্বরেরটাই। একটি চাকরি পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছেন। একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলে মোট কতগুলি ঘরে সবাই বসবে? তাহলে ভাগ করে দেবো, এইখানেই পাশে করে দিতে পারবো। এই অঙ্ক এইভাবে করতে হবে, এখানে 50 1 2 5 বাই 25 কাটাকুটি করে করতে হবে। 25 দোকানে 50, তাহলে 25কে 1 দিয়ে কাটা যাচ্ছে না, তার জন্য একটা শূন্য। ফের 12কে নিলাম, একেও কাটা যাচ্ছে না, তার জন্য একটা শূন্য। তাহলে 5 5 5 25 সঙ্গে 125, 2005টি ঘর লাগবে। তাহলে এখানে উত্তর হলো 2005টি ঘর লাগবে। খুবই সহজ অঙ্ক, তোমার পাশে ভাগ করে নিও, দেখো এটাই বার হবে। ভাগ করা তো শিখিয়েছি কীভাবে করবা। পরপর সংখ্যা না, দুটো সংখ্যা নামালে একটা শূন্য দিতে হয়, তারপরে আরেকটা সংখ্যা যদি ভাগ না যায় আরেকটা সংখ্যা নামানোর জন্য তাকেও একটা শূন্য দিতে হবে, তারপরে যদি ভাগ যায় ভাগ করে নেবা, দেখে নেবা। দেখো প্রথমে 2 দিয়ে যাবে 50, 25 দোকানে 50, 2 দিয়ে গেল, তারপরে 1 নামলো, 1কে ভাগ করা যাচ্ছে না তার জন্য 2 নামালাম, তাহলে দুটো সংখ্যা নেমে গেল। দুটো সংখ্যা নামানোর জন্য একটা শূন্য দিলাম, তারপরে তাও ভাগ গেল না, তারপরে ফের 5কে নামাবো, এই 5কে নামানোর জন্য আবার একটা শূন্য নিতে হবে, তারপরে 125 আছে, 25 দিয়ে ভাগ করলে 5 25 সঙ্গে 125 হয়ে যাবে। তাহলে বোঝা গেল 2005টি ঘর লাগবে। তারপরে 5 নম্বরটাকে বলছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। সমষ্টি মানে হচ্ছে যোগ, বাবা ও ছেলের দুজনের যে বয়স সেই বয়সটার যোগফল হলো 60 বছর বা সমষ্টি হলো 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 15 বছর পর তাদের মোট বয়স কত হবে সেটাই চেয়েছে। তাহলে 15 বছর পর তো খালি একজনের বয়স বাড়বে না, দুজনেরই বয়স বাড়বে 15 বছর করে। তাহলে এখন যদি বাবার বয়স 40 বা ছেলের বয়স 20 থাকে, 15 বছর পর বাবার বয়স 55 বছর হয়ে যাবে, ছেলের বয়স 35 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এই 15 দুজনারই বাড়ছে 15 বছর করে, তাহলে 30 বছর হয়ে যাবে। 15 গুণিত 2 বাবা আর ছেলে দুজনা, তাহলে 30 বার হয়ে গেল। আর এখন বর্তমান আছে 60, তাহলে যোগ 60 সমান সমান 90 বছর। বোঝা গেল? মোট বয়স হয়ে যাবে 90 বছর। তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত? 90 বছর। এগুলো খুবই ইজি অঙ্ক, একটু কঠিন করে দেওয়া আছে, তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। এবারে যদি প্রবলেম হয় তো খাতাতে করে দেবো কি বলো?
6 নম্বর এটা কি বলছে, শুভ্র ও শুভ্র মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। বর্তমান এখন 50 বছর বয়স মা আর ছেলের। তাহলে 10 বছর আগে, 10 বছর আগে মানে 10 বছর পেছনের দিকে যাইতে হবে। তাহলে 10 বছর পেছনে দেখুন যাবো, তাহলে 10 বছর বয়স শুভ্ররও কম হবে, শুভ্রর মায়েরও 10 বছর কম হবে। তাহলে 10 + 10 হয়ে যাবে, তাহলে 20 বছর। তাহলে 50 থেকে 20কে বিয়োগ করতে হবে তখন, বুঝেছ? তাহলে এখানে দেখো বর্তমান বয়স লিখতে হবে, বর্তমান বয়স 50 বছর। 10 বছর আগে তাদের বয়স ছিল কত? সমষ্টি হবে 50 বছর বর্তমান, তারপরে বিয়োগ, কারণ পেছনের দিকে গেলে বিয়োগ হয়ে যায়, তখন ছোটো ছিল। তা 10 বছর আগে তো ছোটো ছিল। যেমন তুমি এখন 12 বছরের, 11 বছরের, 5 বছর আগে তুমি কত বছরের ছিলে? 6 বছরের ছিলে। তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে, দুজনের 10 বছর করে কম হবে। তাহলে 10 + 10 সমান কত হলো? 50 - 20 সমান 30 বছর। তাহলে 10 বছর আগে তাদের বয়সটা সমষ্টি কত ছিল? 30 বছর। ঠিক আছে। একটি ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে ও 10,500 টাকা পুত্রকে দিলেন। বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করলেন? তাহলে স্ত্রীকে দিয়েছে 2,500 টাকা আর ছেলেকে দিয়েছে 10,500 টাকা। তাহলে এই দুজনে যোগ করলে 13,000 টাকা হচ্ছে। 10 আর 2 12, 500 500 1000, তাহলে 13,000 টাকা দিয়ে দিয়েছে ছেলেদের 60,000-এর মধ্যে। তাহলে 60 থেকে 13,000 বিয়োগ করে দেবো। 60 থেকে 13,000 যদি বিয়োগ করে, তাহলে 60 থেকে 13 বিয়োগ করলে হয় 47। 47 হয়ে যায়। তাহলে পর তার আছে 3টি শূন্য, বুঝলে? তাহলে 47,000 টাকা দান করলেন। এই দেখো এখানে লিখতে হবে 60,000 মাইনাস ব্র্যাকেট দিয়ে 2,500 যোগ 10,500 সমান 60,000 মাইনাস 13,000। এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। তারপরে সমান হয়ে যাবে 47,000 টাকা দান করলেন। বুঝে গেল? তারপরে বলছি 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি নির্ণয় করে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জানি, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর 1 ছাড়া ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আর 1 থেকে 10 পর্যন্ত নিতে বলেছে। তাহলে 1 মৌলিকও নয়, যৌগিকও নয়, নেব না। তাহলে 2কে নেব, 2 মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 আর 2 ছাড়া কোনো কিছুতে ভাগ করা যাচ্ছে না। 2 হলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। ঠিক আছে। তাহলে 3 একটা মৌলিক সংখ্যা, 4কে ভাগ করা যাচ্ছে, 4কে নেব না। 5 একটা মৌলিক সংখ্যা, 6কে ভাগ করা যাচ্ছে, 6 নেব না। 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে 8কেও ভাগ করা যাচ্ছে, 9কেও ভাগ করা যাচ্ছে, 10কেও ভাগ করা যাবে। তাহলে এই কটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে কত হলো? 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর 2 17। যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে যোগ করে দিলাম। এ দেখো 5 আর 2 7, 7 7 14, 14 আর 3 17, উত্তর হয়ে গেল। মৌলিক সংখ্যা যোগফল হলো 17। তাহলে এখানে লিখতে হবে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা যোগফল 17। বুঝা গেল? তারপর এটা কি বলছে, একটি শ্রেণীতে 42 জন শিশুর গড় বয়স হচ্ছে 11 বছর। গড় মানে হচ্ছে সবার সমান বয়স।
কারণ তোমরা তো যেমন স্কুলে পড়ো, তোমাদের সবার বয়স তো আর সমান নাই। কেউ তোমাদের থেকে 1 বছরের ছোট, কেউ 1 বছরের বড়, কেউ 6 মাসের বড়, কেউ 6 মাসের ছোট। মোট বার করে ভাগ করে দিলে সমানভাবে, তাহলে সেটা হয়ে যায় গড়। বুঝলে? তাহলে 42 জন শিশুর গড় বয়স 11 বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি কত? সমষ্টি মানেই হচ্ছে 1 করা। তাহলে 11 বছর করে যদি 42 জন শিশু থাকে, তাহলে গুণ করতে হবে। তাহলে এখানে করতে হবে 42 গুণিত 11। বোঝা গেল? 42কে যদি 11 দিয়ে গুণ করে কত হচ্ছে, এটাকে স্থানে 1 ভেঙে নিলাম, 1কে ছেড়ে দিলাম ওইদিকে, তাহলে 420 হয়ে গেল। 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 420। আর 42 462। দেখো এটা 11, এটা 42। এটাকে প্রথমে 10 ধরে নিলাম, 1 দিয়ে প্রথমে গুণ করে নিলাম, 42 হলো। তারপরে 10 দিয়ে গুণ করলে 420। 420 আর 42 কত হচ্ছে? 462 বছর। 62 বছর সমষ্টি 462 বছর। ঠিক আছে। তারপর 10 নম্বর এটাকে বলছে, একটি সৈন্যদলে 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, 1270 জনকে আরেক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, বাকি 18 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো। ওই সৈন্যদলের মোট জনসংখ্যা কত? সব কটা যোগ হবে। তাহলে এখানে 2580 আর এখানে 1270, তাহলে 2000, 1000, 3000 হয়ে গেল, 500 আর 200 700 হয়ে গেল, 80 আর 50 150 হয়ে গেল। ঠিক আছে। তাহলে 150 আর 700 হচ্ছে 850, তাহলে 3850 হয়ে গেল। 3850 আর 8000, তাহলে 11850 হয়ে যাবে মোট সৈনিক। তাহলে এখানে যদি আমরা যোগ করে দেখে নাও, 8000, 2580, 1270 যোগ 0, 5, 7 আর 1 8, 10 আর 1 11, তাহলে 11850 জন। আমি তো বললাম 11850 জন মোট সৈন্য সংখ্যা কত। তাহলে এখানে লিখতে হবে মোট সৈন্য সংখ্যা হলো 11850 জন। তাহলে হয়ে গেল 76 পৃষ্ঠা। বোঝা গেল?